টান দিলেই তো বাড়বে। আর টান দিলে বাড়বে মানে কোন জিনিস? আমাদের গাছ টান দিলেই বাড়বে, তাই না? আর এই টানটা কি, কোন টানে আমরা এত গাছকে ভালোবাসি, সবটাই থাকছে আজকের ভিডিওতে। দেখুন, আমরাও ধীরে ধীরে গাছ তৈরি করতে 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 অনেক গাছ শেষ করেই তবে গাছ তৈরি করতে পেরেছি। কিন্তু তো গাছ আমরা যারা তৈরি করি, গাছ তৈরি করা নিয়ে আমরা অনেকেই ভাবি যে বাড়িতে 10টি ফুলের গাছ রোপণ করেছি আর সবকে কেন ঠিক করতে পারি না। দেখুন, আস্তে আস্তে সবই ঠিক হবে, আর আপনাকে ধীরে ধীরে সকল প্রসেসগুলো মেনে চলতে হবে। এই ধরুন, আপনি এখনই গাছের গোড়ায় একটু তরল খাদ্য দিয়েছেন, বিকেল বেলায় আপনার বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। পরের দিনে কি করছেন? মাথায় হাত দিয়ে বসেছেন, গাছটির পাতা ঝিমুনো শুরু হয়েছে। কি করবেন বুঝতে পারছেন না তো? নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। আর আজকে আপনাদের সঙ্গে এইরকম কয়েকটি আমরা যে সকল কাজ করি সেইগুলো নিয়ে কিন্তু শেয়ার করব। একটা সময় ছিল জানেন তো, যে গাছ তৈরি করব মানে খুব তাড়াতাড়ি গাছকে বাড়াবো। আমি আমার কথা বলছি, আমি আপনার কথা বলছি না। একটা সময় ছিল যে গাছকে খুব তাড়াতাড়ি মানে বাড়িয়ে ফেলবো। 1200 পিস জবা গাছ, সেই জবা গাছকে নিয়ে আসার পর, আগেকার দিনে তো এই সকল ভ্যারাইটিগুলো ছিল না, ট্রপিক্যাল জবা টবা এসব ছিল না। তো আজকে কিন্তু জবা নয়, আমি আমার কি করেছিলাম সেই বিষয়টা আপনার সঙ্গে শেয়ার করছি। তো 1200 গাছের জন্য আমরা একটা জায়গায় বেশ কিছু মাটি জড়ো করেছি। ধরুন 15 থেকে 18 বস্তা মাটি জড়ো করেছি। তার সাথে বেশ কিছু খাদ্য মেখে দিয়েছিলাম, এই খৈল 10-26 সবকে মিলিয়ে মিশে, যেমন আপনারা করেন আর কি, বনডাস্ট। তো গাছটি রোপণ করার পর কয়েকটি দিন পর দেখলাম একটি একটি করে গাছের উপর থেকে ডগা নষ্ট হয়ে হয়ে মারা যাচ্ছে। ধীরে ধীরে সকল গাছগুলোই কিন্তু মারা গেল। তার কারণ, ওই মাটিটার মধ্যে আমরা যে এত পরিমাণে খাদ্য দিয়ে ফেলেছি, আর সেই খাদ্যের ফলে গাছকে খুব তাড়াতাড়ি বাড়ানোর চেষ্টা করছে কিন্তু মাটি। আর একটা একটা করে পাতা পাতলা হয়ে যাচ্ছে, আর পাতাগুলো পুড়ে পুড়ে মারা যাচ্ছে। আর এই বিষয়গুলো আমার দিকে দেখতে হয়, সেই জন্যই বললাম টান দিলেই বাড়বে। তো কি টান দেবেন, কিভাবে দেবেন, কি করবেন, আর এই কাজগুলো আমরা সকলেই করি, আর সেটাই কিন্তু জানবো। বন্ধুরা, আমরা যারা গাছ করি তাদের এগুলো প্রত্যেকেরই জেনে রাখতে হবে, তা নইলে কিন্তু সমস্যা। এই যে আগেই বললাম, আপনি কিভাবে গাছ রোপণ করেছেন সেটা পরে, কিন্তু যেভাবেই গাছ রোপণ করেন, বর্তমান আপনার গাছটি বেঁচে আছে এটা তো মূল কথা। সেই গাছটিতে আপনি একটু খাদ্য দিয়েছেন, কোনো না কোনো খাদ্য আপনি দিয়েছেন। সেই খাদ্যটি দেওয়ার পর হঠাৎ বৃষ্টি, এই বৃষ্টি ধরে রাখা যাবে? সেই বৃষ্টির পর সকালে দেখছি গাছ ঝিমোচ্ছে। মাথায় হাত দিয়ে বসে থাকলে হবে না। পরের দিনই এই খাদ্যকে বন্ধ করার উপায় কি? আমরা কি ভাবি, আর যাতে বৃষ্টির জল না পড়ে একটু শেডি জায়গায় রাখি, একটু বাড়ির ব্যালকনিতে রাখি। দেখুন, এই সময়টা সম্পূর্ণ রৌদ্রে রাখবেন, শুধু রৌদ্রে নয়, এবং মাটিকে খুব ভালো করে এলোমেলো করে দেবেন। কেন করে দেবেন? সেই মাটিটি শুকনো হলে যে খাদ্যটা আপনি দিয়েছিলেন সেটা কিন্তু ধরে নেবে ওই শুকনো মাটির মধ্যে। ধীরে ধীরে একটু একটু করে জল দেবেন। আর এটা আমাদের প্রায় বন্ধুদেরই হয়ে যায় কিন্তু, যে গাছে খাদ্য দিয়েছি তারপরে হঠাৎ বৃষ্টি, বা আমাদের এরকম হয়ে যায় যে আমরা বুঝতে পারি না, পরিমাণে অনেকটা খাদ্য আমরা কিন্তু বেশি দিয়ে ফেলছি। সেক্ষেত্রেও কি হবে, গাছ ঝিমোনো শুরু হচ্ছে, গাছের বৃদ্ধি বন্ধ হয়ে গেছে। সেই একই কাজ আবারও মাটিকে আপনি এলোমেলো করে খাদ্যটাকে বন্ধ করতে পারলেন। কি করে বন্ধ করলেন? না, যে 10 ইঞ্চি 8 ইঞ্চি টবের মধ্যে আপনি গাছটি রোপণ করেছেন, সেখানে আপনি খাদ্যটিকে বন্ধ করলেন, মাটিকে বড় বড় করে এলোমেলো করে দিলেন। তাহলে খাদ্যটা কোন জায়গায় রয়েছে? আপনার ওই মাটিটার মধ্যে। দেখবেন ধীরে ধীরে তারপরে গাছটি বাঁচানোর জন্য একটু একটু করে জল দেবেন, আর গাছটি আপনার সুন্দর হবে। কিন্তু আমরা যদি গাছের মাটিতে, যেটা আমার হয়েছিল, তো এখন ব্যাঙ্গালোর জবা পাওয়া যায় না,
খুব কমে গেছে, খুব কমে গেছে। তো হাইব্রিডের জবার পিছনে লোক বেশি করছে আর কি, যেমন পুনা জবা বা ট্রপিক্যাল জবার যে সকল ভ্যারাইটি, এই সকল নিয়ে বেশি মানুষের ভালো লাগার উপরেই তো গাছ। তো এই সকলগুলো আমরা কিন্তু আগেকার যে সকল ভ্যারাইটিগুলো ছিল এখন অনেক ভ্যারাইটি হারিয়ে গেছে। ধরুন আপনি যদি খুঁজেন যে হলুদ ড্যাফোডিল বা হোয়াইট সাদা ড্যাফোডিল বা ব্ল্যাক ক্যাট, আগেকার দিনের যে সকল ভ্যারাইটিগুলো এখন আর পাওয়া যাচ্ছে না, একেবারেই কমে গেছে। কয়েকটি জায়গায় হয়তো কেউ এখনো সংরক্ষিত রেখেছে, কিছু কিছু গাছ রেখেছে। তো মার্কেটে যে যেখানে সেখানেই পাওয়া যেত সেটা কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না। খুব ভালো ফুল। তো আমাদের যেগুলো হয় ফুল গাছের ক্ষেত্রে, ফুল গাছের ক্ষেত্রে কি হয় আর ফল গাছের ক্ষেত্রে কি হয়? ফুল গাছের ক্ষেত্রে কি হয় না, আমরা যখন এরকম অনেক বেশি পরিমাণে খাদ্য দিয়ে ফেলবো, সেক্ষেত্রে কিন্তু গাছ একদম কোনোভাবেই তাকে আটকানো যাচ্ছে না। যদি এমন হয়ে যায় তাহলে আপনাকে গাছটিকে তুলে নিয়ে আবারও রোপণ করতে হবে। তাই আমরা যারা গাছের খাদ্য মেখে মাটি তৈরি করে অনেক দিন আগে থেকে রেখেছি, সেই পরিমাণে আমরা গাছ যখন রোপণ করছি, পরবর্তী অবস্থাতে দেখছি সেই গাছের এই অবস্থা। না, গাছের যে রোপণ করার পরে হয়তো বেড়েই যাচ্ছে, পাতা পাতলা হয়ে যাচ্ছে, নয়তো বা দেখছি যে গাছটিতে বৃদ্ধি তো বন্ধ হয়ে গেছে, চুপ করে রয়ে গেছে। কেন না, এই কয়েকটি কাজ কিন্তু হয় আমাদের মাটির পরিমাণে বেশি খাদ্য থাকলে। সেই জন্য আমরা কিন্তু সবসময় নর্মালি গাছ রোপণ করে দেখি। একটা সময় করে আজকে কিন্তু সেই শিক্ষাটা আমরা নিয়েছি যে মাটির মধ্যে খাদ্য আমরা ঠিকঠাক ধরুন বুঝে না দিতে পারলে, এই 2 মাস আগেই আপনি খাদ্য মেখে করেছেন, কিন্তু আমরা এগুলো যেটা করে ফেলি একজন গাছের সঙ্গে আরেকজনের সঙ্গে তুলনা করে ফেলি। ধরুন আমরা অনেক সময় সিজন ফ্লাওয়ারের জন্য অনেক আগে থেকে মাটি তৈরি করে রাখি, আবার সেটাই কিন্তু আমরা 12 মাসি গাছে অ্যাপ্লাই করছি, সেটাই কিন্তু আমরা ফলের গাছের ক্ষেত্রে অ্যাপ্লাই করছি। তো সেই জন্য এগুলো একটু আপনাকে ভেবেচিন্তে করতে হবে। তবে এইসব রিস্ক না নেওয়ার থেকে গাছ রোপণটা প্লেন হওয়াটা ভালো। এবারে আসি টানলেই বাড়ে কথাটার মানেটা কি। আমরা যখন গাছের জল টান দেব তবেই কিন্তু শেকড় জল খুঁজতে বেরোবে, এটা আমাদেরকে জানতে হবে। আমরা একটি বদ্ধ ঘরের মধ্যে যখন একটি গাছ রাখবো, অর্থাৎ আমরা যখন একটি টবের মধ্যে গাছ রাখবো, সেই গাছটি এটা প্রত্যেকটি বন্ধুরই কিন্তু হচ্ছে, কম বেশি সমস্যাগুলো হচ্ছে। মোটামুটি আমরা এই জিনিসটা ক্লিয়ার। আর এই জিনিসটার পরে আমাদের আর কি করতে হবে, তাহলে আমরা যে সকল বড় বড় গাছে টবে গাছ রোপণ করেছি, জল টান আমাদেরকে মাঝে মধ্যে দিতে হবে, তবেই কিন্তু গাছের শেকড় জল খুঁজতে বেরোবে। সেই জন্য আমাদের বড় টবে যদি রোপণ করা থাকে সেই কাজগুলো আমরা করব যেগুলো করি, যে আমাদের মাটি এলোমেলো করা, মাঝে মধ্যে শুকনো করা, 7 দিন 8 দিন জল দেওয়া, তারপরে একদিন জল বন্ধ করা, মাঝে মধ্যে একটু ফাঙ্গিসাইড লিটারে 2 গ্রাম করে দেওয়া, গাছকে স্নান করিয়ে জল দেওয়া, এগুলো গাছের ক্ষেত্রে খুব ভালো। কিন্তু আরও যে অনেক কাজ রয়ে যাচ্ছে, আরও অনেক কাজ রয়ে যাচ্ছে। অনেক বন্ধুই করেন কি, টবের ছিদ্র বেশি করেন না, ভাবেন যে টবের ভেতর থেকে জলটাই যদি গলে যাবে খাবেটা কি, গাছের খাদ্য দিলাম আবার খাদ্যটা যদি নিচুতে চলে যাবে তাহলে খাবেটা কি। এই যে তরল খাদ্যগুলো আপনারা দিচ্ছেন, এই যে বানানো খাদ্যগুলো দিচ্ছেন, সেই খাদ্যটাকে কিন্তু মনের মতো করে গাছ খায় যখন আপনার শুকনো মাটির মধ্যে সেটা দেওয়া হয়। এবং খাদ্য দেওয়ার পর যেটা শুকনো হয়, আমরা অনেকেই কিন্তু এটা করি না, যে গাছের খাদ্য দেওয়ার পর মাটিকে ফার্স্ট ক্লাস করে শুকনো করি না। দেখুন খাদ্য খাওয়াটা রুচি, যে যা রুচি। আমরা খৈলের জল দিয়েছিলাম, সেখানে আমি ভাতের মাড় দিয়েছি। ভাতের মাড় ছিল না, আমি কিছুটা পচানো মাছ, পচে যাওয়া মাছের জল দিয়েছি। সেটা ছিল না, আমার কিছুটা কিচেন কম্পোস্ট ছিল, সেটা দিয়েছি। এগুলো আপনি দিলেন আর আপনার গাছই আপনাকে বলে দেবে সে কি খেতে চায়। গাছ কি বলেন, গাছ গাছের মতো বাড়বে, মনের মতো করে গাছ বাড়বে। এই খাদ্যের হজমটা হওয়া যাবে না, তখনই তো ফাঙ্গাস হয় আপনাদের গাছের মধ্যে, কাণ্ডের মধ্যে সবুজ সবুজ ভাব আসে, পাতার অপোজিটে সাদিটা ভাব হয়ে যায়, গাছের পাতার মধ্যে কালো স্পট আসে, গাছের মধ্যে সাদা মাছি হয়। এগুলো হয় তো, এগুলো কোথা থেকে হয়? এই সকল কারণেই হয়। আর এগুলো সবারই হয়,
মাঝে মধ্যেই মাটি ড্যাম্প হয়ে গেলে এই সকল কাজগুলো কিন্তু অবশ্যই হয়, অর্থাৎ এগুলো হবেই। আর এই হলে আমাদেরকে সাথে সাথে কিন্তু কাজগুলো করে নিতে হবে। দেখুন, আমরা যখন দেখি যে গাছের পাতা আস্তে আস্তে মচড়ে পুরো সাদা হয়ে গেছে, তাহলে আমরা কোনো একটা মিলিবাগের ওষুধ দেব। ভালো হলে কি নিই? ফেন্ডাল ওষুধ নিই, একতারা নিই, সিতারা নিই, অ্যাডমায়ার নিই, কোনো না কোনো কোম্পানি দিয়ে ওই ওষুধের টেকনিক যা সেই একই ওষুধই দিচ্ছি। তো এখানে অনেকটা নির্ভর করে, কেউ কম পয়সার মধ্যে করতে চায়, কেউ একটু ভালো আরও উন্নত মানের দামি ওষুধ দিয়ে গাছের ওই পোকাটিকেই বিদায় দিতে চায়। তো সেটা আপনি যে কোনো মাইট পোকা, হোয়াইট মাইট অর্থাৎ সাদা মাছি, সাদা মিলিবাগের ওষুধ বললেই আপনাকে সকল দোকানদার দেবে এবং ভিন্ন ভিন্ন ধরনের ওষুধ রয়েছে, সেটা আপনাকে সাজেস্ট করবে। এবারে আমাদের যেটা হয় যে আমরা অনেক সময় এরকম করি যে মাটি অতিরিক্ত ড্যাম থাকার ফলে মাটির মধ্যে দেখি কি সবুজে সবুজে ভাবটা এসে যায়। আর এই সবুজে সবুজে ভাবটা আসার কয়েকটা কারণ রয়ে যায়। যদি আপনার চিকচিকে বালি মাটি, মানে ধরুন যেটাকে পলি মাটি বলা হয়, যেখানে পলি মানে মাটির যে রেস মাটিটা, ধরুন সেটাকে পলি মাটি, এটা আমরা নদীর ধারেই বেশি পেয়ে যাই। আর বেশিরভাগ বন্ধুদেরকে এই মাটিটাই নিয়ে এসে গাছ রোপণ করতে হয়। তাহলে এই সকল মাটি এগুলো যখন আপনারা নিচ্ছেন, অবশ্যই মাঝে মধ্যে এলোমেলো করবেন টবের ক্ষেত্রে। তা নইলে কি হয়, জল ধরে রেখে দেয়, অতিরিক্তভাবে পলি মাটিতে জলটাকে ধরে রেখে দেয়। আর সেই জন্য আমাদেরকে এই সকল গাছ রোপণ করলে, মানে ওই মাটির দ্বারাই করলে, গ্রো ব্যাগে করলে কিন্তু খুব ভালো গাছ অবশ্যই হবে। এবারে কি হয়, এঁটেল মাটির ক্ষেত্রে করলে কি হয়, এঁটেল মাটি একেবারে চটচটে এঁটেল মাটিতে শুধু কিছু একটা দিতে হবে, সেক্ষেত্রে আপনাকে একটু মাটির সঙ্গে বালি মেখে দিতে হবে। কিন্তু আপনার বেলে মাটি, অর্থাৎ দেখছেন যে মাটিটা ঝুরঝুরে লাল টাইপের মাটি, অর্থাৎ আপনি মাটিতে হাত দিচ্ছেন, মাটি ঝুরঝুরে মাটি, সেই মাটিতে আপনি গাছ রোপণ করলে সেই মাটিতে প্লেনভাবে রোপণ করবেন। পরবর্তী অবস্থায় গাছ রোপণের পর ভার্মি কম্পোস্ট, কোকোপিট সব উপরে উপরে দেবেন, আপনাদের খুব ভালো হবে। এবারে বন্ধুরা আমরা যেটা করি বা যেটা দেখতে পাই মাঝে মধ্যেই, যে পাতার মধ্যে একটা মানে এর মধ্যে সবুজ ভাব এসে গেছে, মানে টবের মধ্যে সবুজ ভাব এসে গেছে। সেক্ষেত্রে আমাদেরকে মাঝে মধ্যে কিন্তু চুনের জলটা দিতে হবে। সেটা 15 দিন, 18 দিন, 1 মাস ছাড়া হলেও একটু দিতে হবে। সেটা পরিমাণ 10 লিটার জলে 100 গ্রাম দিয়ে দেখুন, তো বিরাট উপকার পাবেন। দিয়ে দেখুন 10 লিটার জলে 100 গ্রাম। আপনারা চুন দিতে গেলেও কি করেন, এক একটা টবে এত এত দিয়ে দিচ্ছেন। কেন এত দেবেন? পরিমাণ আছে, কম পরিমাণ রাখবেন আর সেটা আপনি দেবেন, আপনার বেশ ভালো কাজ হবে। এইভাবে কিন্তু আমরা গাছের পরিচর্যাগুলো করি। আমরা গাছ রোপণ করতে গেলেও গাছের কয়েকটা কাজ করি, একটু এটা জেনে নিন তো। ধরুন গাছের যে আমরা সিজন ফ্লাওয়ার বাদে, অর্থাৎ যেগুলো কম সময়ের মধ্যে গাছ, যেমন আপনি ভেজিটেবলসের মধ্যে ভেন্ডি, লঙ্কা, এই সকল যে সবজি, মানে সবজি যেগুলো আমরা মানে রোপণ করি বাড়িতে, তাদের ক্ষেত্রে কি মাটির মধ্যে গুটি দিই না। কিন্তু পার্মানেন্ট গাছের ক্ষেত্রে, বেশিরভাগের গাছের ক্ষেত্রেই একটা গুটি আবরিত করা হয়। সেই টব গাছটি নেওয়ার পর একটা গুটি দেওয়া হয়, যাতে গাছটি কোনোভাবেই ঝিমিয়ে না যায়, সেই ঝিমোনো ভাব গাছের যাতে না আসে, সেজন্য একটা গুটি দিতে হয়। আর সেই গুটিটি কিন্তু দেওয়া হচ্ছে এই কারণেই, যাতে আপনি সাইডের মাটি যখন এলোমেলো করছেন, সেই সাইডের মাটির শিকড় কেটে গেলেও ভেতরের গুটির মধ্যে কিন্তু গাছটির জীবন। অর্থাৎ গাছের এই কয়েকটি কাজ আমরা যদি করি, দারুণ থাকবে আমাদের গাছ। সেই জন্য আমরা নিজেরাও গাছের ডাল কাটিং করে চারা তৈরি করে নিলে, বা বাড়িতে কোনো লেবু, আম কলম করেছেন আপনারা, সেক্ষেত্রে গাছটি কাটিং করার পর কলম থেকে নেওয়ার পর একটা গুটি দিয়ে দেবেন। কিছুটা মাটি নিয়ে প্লাস্টিক যে কলম বেঁধেছিলেন, কলমটাকে সুন্দর করে বেঁধে দেবেন, মানে ওই যে শেকড়টার চারিধারে দিয়ে দেবেন। আর ওতে আপনি আপনার গাছটি দারুণ রাখতে পারবেন। এইভাবে ছোট ছোট কাজগুলো আমরা করলে আমাদের খুব ভালো থাকবে। গাছে খাদ্য দিয়েছি, গাছে সম্পূর্ণভাবে গাছের খাদ্য খেয়েছে কিনা আমাদেরকে সেটা সর্বপ্রথম জানতে হবে। আমরা গাছের খাদ্য তো দেবই, মাঝে মধ্যে তরল খাদ্য যেমন দিয়ে দেবো, বানানো খাদ্য দিয়ে দেবো, কিন্তু আমাদের টবের ক্ষেত্রে যাদের গাছ রয়েছে তাদের ক্ষেত্রে
গাছের গোড়াতে নাইট্রোজেন জাতীয় খাদ্যগুলো একটু কম দেওয়াটা ভালো, কারণ বেশি বেশি যখনই আপনি দিতে থাকবেন পাতাটা পাতলা হয়ে যাবে, আর সেই পাতা পাতলা হয়ে গেলে গাছ কিন্তু আপনার ভালো লাগবে না, গাছটি একেবারে একটু করে রৌদ্র পাবে আর গাছগুলো ঝিমোতে থাকবে। বিশেষ করে এই সময়টার জন্য গ্রীষ্মকালে যাদের প্লেন প্লেন মাটির মধ্যে রয়েছে, মাটি কম্প্যাক্ট হয়ে যাচ্ছে, একটু মাঝে মধ্যেই এলোমেলো করবেন, তাতে কি হবে, ভেজা ভেজা ভাবটা থাকবে। সেজন্য আমাদের এই কাজগুলো সবসময় করে নিতে হবে, আর ভীষণ ভালো হবে। বন্ধুরা, ছোট্ট করে কয়েকটি কথা বললাম, আজ আর কথা বাড়াবো না, আবার আসছে আগামীকাল। তবে আমরা যে সকল ওষুধগুলো দেব সেগুলো একটু জেনে দেব। যদি হয়ে যায় বালি পোকা লাগলে তা আমরা তার জন্য কি দেবো, কাকারা সোনাটা ইত্যাদি ইত্যাদি সব লিটার 1 ml করে। ফাঙ্গিসাইড তো আমরা জেনেছি, মাঝে মধ্যে গাছের পাতা পচে যাচ্ছে বা মাটির মধ্যে অতিরিক্ত ড্যাম্প হচ্ছে, আমরা ফাঙ্গিসাইডও লিটারে 2 গ্রাম করে দিয়ে গাছের গোড়াতে দেবো। পাতা স্প্রে করলে লিটারে 1 গ্রাম করে দেবো, আর আমাদের গাছ ভালো থাকবে। বন্ধুরা, আরও কিছু জানার থাকছে, সেজন্য আমাকে ফোন করে নেবেন। ফোন নাম্বারটা আবারও বলি, 9609456194। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হচ্ছে আগামীকাল।